পরের সেন্টেন্সটা বলছে যে হোয়াট ইউ সে আর রাইট, তুমি যেটা বলেছো সেটা সঠিক। এখন তুমি যেটা বলেছো সেটা সঠিক, কিন্তু বাক্যটা কি সঠিক বলেন তো? এই যে হোয়াট ইউ সে আর রাইট বলতেছে, তুমি যেটা বলছো সেটা সঠিক, কিন্তু বাক্যটা কি সঠিক? বাক্যটা ভুল ভাই। কেন ভুল আমি বলি। এই যে এখানে হোয়াট ইউ সে আছে না, এটা হচ্ছে ক্লজ। ক্লজ মানে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাক লাগবে, সাথে কনজাংশনও থাকতে পারে। তো এখানে সূত্রটা হচ্ছে যে বাক্যে ক্লজ, হ্যাঁ, অথবা ইনফিনিটিভ অথবা জিরান্ট, এইগুলা যদি বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, হ্যাঁ, তাহলে সেটা সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে কাউন্ট হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে কাউন্ট হলে সাবজেক্টটা কী হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। সো হোয়াট ইউ সে, তুমি যেটা বলেছো সেটা হলো সঠিক, ইজ রাইট, সেটা হচ্ছে সঠিক। বুঝতে পারছেন? তাহলে ওই সেন্টেন্সটাতে আমাদের এখানে আর না, সেখানে হবে ইজ, কারণ ক্লজ ইনফিনিটিভ যেটা এগুলো বাক্যে সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। দ্যাটস ওয়াই ভার্বটা হবে সিঙ্গুলার। কাহিনি খতম। এরপর 12 years ওয়ার জামিলস এজ, বলেন যে জামিলের বয়স 12 বছর ছিল। তো এটা কি সঠিক নাকি ভুল? যদি ভুল হয় তাহলে বলেন কোনটা ভুল? এখানে ভুলটা হচ্ছে ওয়ার। কেন ভাই? 12 years আছে, তারপর ওয়ার, তাহলে ভুল কোথায়? ভুলটা হচ্ছে এখানে দেখেন, এটার সূত্রটা হচ্ছে যে যদি, এটার সূত্রটা হচ্ছে যদি, হ্যাঁ, একক সময় বুঝায়, হ্যাঁ, একক বয়স বুঝায়, হ্যাঁ, একক ওজন বুঝায়, হ্যাঁ, একক পরিমাণ বুঝায়, তারপরে একক দূরত্ব বুঝায়, হ্যাঁ, তারপরে একক অর্থ বুঝায়, হ্যাঁ, এই জিনিসগুলো যদি বোঝায় তাহলে সেটা সাধারণত সিঙ্গুলার হিসাবে কাউন্ট হয়। কি হিসাবে ভাই? সিঙ্গুলার হিসাবে কাউন্ট হয়। তো এই যে 12 ইয়ার্স, হ্যাঁ, এটা ঠিক যে এখানে 12, এটা যেহেতু প্লুরাল তাই এখানে ইয়ারের সাথে ইয়ার্স হয়েছে, এটা ঠিক, এটা ঠিক। কিন্তু এই পুরোটাই 12 ইয়ার্সটা একটা একক সময় বোঝাচ্ছে না, আর সেটা হচ্ছে 12, একক সময় বোঝাচ্ছে, সেটা হচ্ছে 12। দ্যাটস ওয়াই এটা ওয়ার হবে না, এখানে হবে ওয়াজ। তাহলে 12 ইয়ার্স ওয়াজ জামিলস এজ, জামিলের বয়স 12 বছর ছিল। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এরপরের সেন্টেন্সটা দেখেন যে ওয়ান অফ দেম আর গোয়িং, বলেন এটা রাইট নাকি রং? এটা রাইট নাকি রং? ওয়ান অফ দেম আর গোয়িং, এটা রাইট নাকি রং? এটাও রং। কীভাবে রং? দেখেন রাইটটা দেখেন, যে যদি আপনি কোথাও এরকম পান যে অফ দি পেয়েছেন, হ্যাঁ, অথবা অন অফ দি পেয়েছেন, অথবা নান অফ দি পেয়েছেন, অথবা আইদার অফ দি পেয়েছেন, অথবা নাইদার অফ দি পেয়েছেন, ঠিক আছে? এইগুলো যদি পান তাহলে তারপরে যে নাউন বা প্রোনাউনটা হবে সেটা হবে প্লুরাল। সেটা প্লুরাল আছে তো, এখানটিও এটিও ঠিক, এটুকু ঠিক, এবং তারপরে যে ভার্ব হবে সেটা হবে সিঙ্গুলার। তারপর একটু ঠিক আছে, আহা এটা তো প্লুরাল দেওয়া আছে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হবে ইজ। বুঝতে পারলেন কাহিনিটা? তাহলে এই সেন্টেন্সটা সঠিক ফর্ম হচ্ছে অন অফ দেম ইজ গোয়িং, তাদের ভিতরে একজন চলে গেল। এবার পরের সেন্টেন্সটা দেখেন তো, যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ গট প্রাইজ। আমি ওদিকে দেখালাম যে অ্যান্ড দ্বারা যদি দুইটা আলাদা আলাদা জিনিস যুক্ত হয় তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে, বাট যদি একই জিনিসকে বোঝায় ব্রেড অ্যান্ড বাটারের মতো তাহলে সেটা সিঙ্গুলার হবে। বাট যদি একই ব্যক্তিকে বোঝায় দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য জজ তাহলে সেটা সিঙ্গুলার হবে, কিন্তু দুইটা আলাদা ব্যক্তিকে বোঝালে সেটা প্লুরাল হবে। এবার এখানে দেখেন ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, তো দুইটা তো আলাদা, তাই না? দুইটা তো আলাদা, তাহলে সেটা তো অবশ্যই প্লুরাল হওয়া উচিত, যেটা এখন দেওয়া আছে। কিন্তু এখানে প্লুরাল হবে না, হ্যাঁ, এখানে হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব হিসাবে আসবে আমার হচ্ছে হ্যাজ। অ্যান্ড হ্যাভ সিঙ্গুলার নাকি হ্যাজ সিঙ্গুলার এটা বুঝতে না পারলে আমার এর আগের ভিডিওটা দেখবেন, দেওয়া আছে, হ্যাঁ, ভার্বের কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা দেওয়া আছে। তো এখানে হবে আমার হচ্ছে হ্যাজ। তো কী কারণে? কাহিনী লজিকটা কি? লজিকটা হচ্ছে আপনি যদি সাবজেক্টের ভিতরে যদি ইচ পান, সাবজেক্টের ভিতরে যদি এভরি পান, সাবজেক্টের ভিতরে যদি আইদার পান, সাবজেক্টের ভিতরে যদি নাইদার পান, সাবজেক্টের ভিতরে যদি ওয়ান পান, নান পান, নো ওয়ান পান, এইগুলা পান, তাহলে সেই পুরো সাবজেক্টটা সিঙ্গুলার হিসাবে কাউন্ট হবে।
হ্যাঁ সিঙ্গুলার হিসাবে কাউন্ট হবে। তাহলে এটা সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কী হবে? অবশ্যই সিঙ্গুলার হবে, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। দ্যাটস ওয়াই এখানে হ্যাভ না, এখানে হবে হ্যাজ। ঠিক আছে, আমি আশা করি এই সেন্টেন্সটাও আপনারা বুঝতে পেরেছেন। এবার পরের সেন্টেন্সটা দেখেন, বলছে ইউ হি অ্যান্ড আই আর গিল্টি। ও একাধিক প্রোনাউনের কাহিনী। তো একাধিক প্রোনাউনের কাহিনীটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে 2 3 1, মানে আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন বুঝবে। একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদি বাক্যটাতে দেখা যায় যে পার্সনগুলো দোষ স্বীকার করা বোঝাচ্ছে, তাহলে সেটা সুন্দর করে উল্টে যাবে 1 3 2। এখন আমরা দেখি এখানে কোনটা দেখাচ্ছে। ইউ হি অ্যান্ড আই আর গিল্টি, তার মানে দোষ স্বীকার করছে, তারা অপরাধ স্বীকার করছে। তারা দোষ স্বীকার করলে 1 3 2 1 3 2, তার মানে প্রথমে হবে আমার আই, তারপরে হবে হি, তারপরে অ্যান্ড, তারপরে ইউ। আর এটা তো প্লুরাল কাউন্ট হিসাবে, তাহলে আর গিল্টি, এটা ঠিক আছে। বুঝলেন? এই সেন্টেন্সটা হবে আই হি অ্যান্ড ইউ আর গিল্টি। আশা করি এটাও বুঝতে পারছেন। এরপর পরের সেন্টেন্সটা দেখেন যে নাইদার দ্য স্টার্স নর দ্য মুন ওয়াজ ভিজিবল। বলেন এইটা ঠিক নাকি ভুল? এইটা ঠিক নাকি এটা ভুল? বলেন এইটা ঠিক নাকি এটা ভুল? আমি দেখতে পাচ্ছি এটাও ভুল। তাহলে কেন ভুল, কারণটা বলেন। বাক্যে যদি আপনার ওর, হ্যাঁ, নর, বাট এইগুলো পান, তাহলে এদের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেইটা অনুযায়ী আমাদের ভার্ব বসবে। তাহলে এখানে আছে আমার হচ্ছে নর, তাহলে দ্য মুন, এটা তো সিঙ্গুলার, তাহলে এটাও সিঙ্গুলার, তাহলে কি ঠিক আছে? অবশ্যই ভুল আছে। কী কারণে ভুল? আচ্ছা, এই সিস্টেমটা দিয়ে পরেরটা দেখেন যে ইউ অর আই ওয়ার দেয়ার, এটা কি ঠিক নাকি ভুল? অবশ্যই ভুল। আমি বললাম যে অর নর বাট, অর নর বাট, এখানে দেখছি আমরা ওয়ার আছে, যদি থাকে তাহলে পরের নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব বসবে। পরেরটা হচ্ছে আই, তাহলে আই ওয়ার কেমনে হয় ভাই? আয়ের সাথে আই ওয়াজ। ঠিক আছে, তাহলে দেখলাম যে আয়ের ওয়ার নর বাটের পরের যে সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন সেটা অনুযায়ী ভার্ব বসলো আমাদের। ওয়ার না, এখানে হলো ওয়াজ, আই সিঙ্গুলার, তাই ভার্বটাও সিঙ্গুলার হলো। কিন্তু এখানে দেখেন দ্য মুন, অর নরের পরে তো সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটা ওয়াজ কেন হচ্ছে না? কাহিনিটা হচ্ছে যে এগুলা দিয়ে যদি দুইটা নাউন যুক্ত থাকে, তাদের ভিতরে দুইটা নাউনের ভিতরে যদি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল থাকে, হ্যাঁ, তাহলে তোমাকে সিঙ্গুলারটা আগে নিয়ে আসতে হবে। তাহলে দ্য মুন, কারেক্ট সেন্টেন্সটা হবে দ্য মুন, নর এই যে এখানে এখানে নাইদার, NEITH, নাইদার দ্য মুন, নাইদার দ্য মুন নর দ্য স্টার্স, নর দ্য স্টার্স, স্টার্স। এই যে তাহলে এই স্টারটা হয়ে গেল আমাদের হচ্ছে প্লুরাল, তাই এখানে অজনা, এখানে হয়ে যাবে ওয়ার ভিজিবল, ওয়ার ভিজিবল। কাহিনিটা বুঝতে পারলেন যে ওয়ার নর বাদ দিয়ে যদি দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত থাকে তাহলে পরেরটা অনুযায়ী আমাদের ভার্ব বসবে। এখানে আই যেহেতু সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হলো, ওয়ার না হয়ে ওয়াজ হলো। কিন্তু যদি ওই নাউন বা প্রোনাউনটার ভিতরে সিঙ্গুলার প্লুরাল করা যায় তাহলে সিঙ্গুলারটা সামনে বসবে, তাহলে নাইদার দ্য মুন নর দ্য স্টার, এবং প্লুরালটা পরে বসবে। আর নরের পরেরটা যেহেতু ভার্ব বসে, তাহলে দ্য স্টার যেহেতু প্লুরাল সেহেতু ওয়াজ না, সেখানে হবে ওয়ার। কাহিনি বুঝতে পারছেন? আশা করি পেরেছেন। এবার পরের সেন্টেন্সটা দেখেন, বলছে দ্য কালার অফ আর আইস আর গুড। রাইট নাকি ভুল? বলেন। আমি দেখতে পাচ্ছি এটা ভুল, তাহলে সঠিকটা কি? সঠিকটা হচ্ছে দ্য কালার অফ আর আইস ইজ ব্লু। কেন ভাই? আর কেন নয়? আর কেন নয়? কারণটা হচ্ছে এখানে হেড ওয়ার্ডটা দেখতে হবে, দ্য কালার অফ আর আইস। তুমি এই যে আইস অনুযায়ী তো আর বসাতে চাচ্ছ, তাই না? এটা প্লুরাল, তাই ভার্বটাও প্লুরাল। কিন্তু এখানে হেড ওয়ার্ড কি, প্রধান সাবজেক্টটা কি? দ্য কালার অফ আর আইস। তার চোখটা না তার চোখের কালারটা? অবশ্যই তার চোখের কালারটা, তাই তার চোখের কালারটা যেহেতু সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বটা হবে সিঙ্গুলার। সোজা কথা। এই যে আপনি যদি এই আইস দেখে আর বসাই দেন, হ্যাঁ এটা একটু ভুল। এই ভুলটার একটা নাম আছে, সেটা আমি কোনো একটা ক্লাস হয়তো বলেছিলাম, সেটাকে বলে প্রক্সিমিটি এরর। প্রক্সিমিটি এররটা কি? যে আপনি কাছের কোনো একজনকে দেখে সেটা অনুযায়ী কোনো কিছু করে ফেলা এবং সেটা ভুল হয়ে গেলে সেটাকে বলা হয় প্রক্সিমিটি এরর। ঠিক আছে, তাই আমরা প্রক্সিমিটি এরর করবো না। ওকে, এরপরে লাস্ট দেখেন রহিম অ্যান্ড করিম ইজ প্লেয়িং। এটা তো সেই প্রথম সেন্টেন্সে বলেছিলাম ব্রিড অ্যান্ড বাটারের ক্ষেত্রে, যে দুইটা দ্বারা যদি আলাদা ব্যক্তি এবং বস্তুকে বোঝায়, রহিম আলাদা করিম আলাদা, তাহলে তারা প্লুরাল হিসাবে কাউন্ট হবে আর ভার্বটা হবে প্লুরাল। ইজ ক্যান কোত্থেকে আসে ভাই? আর। ওকে ফাইন, তাহলে আমি আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝতে পারছেন। রাইট ফর্ম অফ ভার্ব বলেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, কুইজ বলেন, কমপ্লিটিং সেন্টেন্স বলেন,
যেটা ইচ্ছা বলতে পারেন। আমি আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এই যে রুলসগুলো বললাম, এগুলো আপনাকে একটু মেমোরাইজ করে রাখতে হবে, যাতে সেন্টেন্স দেখা মাত্রই আমার মতো বলে দিতে পারেন, ও এখানে কাহিনী এইটা। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী লেসনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।